দিচ্ছে, সরি, সূর্য মামা টেম্পারেচার একবার বাড়াচ্ছে একবার কমাচ্ছে, এটাই চলছে সারাদিন। আর মাথাটাও আমার প্রচণ্ড যন্ত্রণা করছে, কেন জানি না। আর চলো আমার গোপু সোনা কী করছে, গোপু ভাই কী করছে দেখিয়ে দিই তোমাদের সবাইকে। বন্ধুরা, আমার গোপু ভাই তোমাদের সবাইকে রাধে রাধে জানিয়ে দিল, গুড মর্নিং জানিয়ে দিল। ও দেখো এখানে চুপি চুপি বিস্কুট খাচ্ছে বসে। আর ততক্ষণ আমি সব কাজগুলো করে নিই। এখানে কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার শুধু ঘরটা মুছবো, তাহলে আমার হয়ে যাবে কাজ। আর ঘরের বিছানা তোলাও হয়ে গেছে, এই যে ঘরের বিছানাটাও তুলে নিয়েছি। আর আজকে বিকালবেলা আবার টিউশনিও আছে। আলুর তরকারি করে দিলে তো খেয়ে নিতাম ভালো। ঝিঙে খেতে ভালোবাসিস তো তুই? এইরকম করি না, আমি শুধু ঝিঙে আর আলু দিয়ে চচ্চড়ি টাইপের ভালোবাসি, এসব ভালো লাগে না। এটাই একটু ভাজা ভাজা টাইপের চচ্চড়ি টাইপের করবো, এটাই ভালো লাগবে। কাটি কাটি খাস তো। সোয়াবিন করবো, সে ছোট সোয়াবিনের তরকারি করবো, ডাল ভিজে রেখেছি বাটবো, আবার কত করবো। আমি এখন স্নান করে পুজোটা করে নিই। ভাতটা দেখে আই বলছে আমি এসব দেখতে পাইনি। খেতে পারিস? ভাতটা তো ফুটছে, হয়নি। সবসময় খাওয়ার তুলনা দিবা না তো। আমার বাবা আমাকে খাওয়াচ্ছে, তোমার কি দাদা? আমার বাবা আমাকে রান্না করতে বারণ করে, যতটুকু কাজ করতে বলে ততটুকু করে দিই, ওই তোমার কপাল যে করি দিই। সোয়াবিনগুলো ভিজেছে দেখ। তো ভারী জ্বালা, ওখান থেকে আসলাম বললো না, ভিজে চুবড়ে গেছে। আমরা তো আমি দুটো নিয়ে খেয়ে নিলাম। ভালো না কাঁঠালের আটি, দেওয়া পুষ্ট কাঁঠাল, বৃষ্টি বৃষ্টি নাই, কাঁঠালের হয়নি, পুষ্ট হয়নি। দাদু বলছে যার জামাই ষষ্ঠীর আগের দিন যেতে। যাবো না আমি। কেন? মত পাল্টে গেছে। আরো ভালো, আমি একা একা চলে যাবো। তাল শাঁসগুলো তো খেতে হবে। তাল শাঁস এখানে পাওয়া যাবে না নাকি? ওখানে ফ্রিতে খাবো, দাদু নিয়ে আসবে। দাদু আগের দিন গেলে 3-4 দিন আসতে দেবে, রাতে না যায় ভালো। যাবো না, আমি ভাড়া নিয়ে চলে যাবো। তুই একা চলে যাবে, আমরা যাবো না। ফ্রেন্ডস, এখানে আমার একটা জ্যাঠা এসেছে, মানে জ্যাঠাও কিন্তু ব্রাহ্মণ পুজো করে, আমাদেরই আত্মীয় হয়। তো তোমরা দেখে নাও, জ্যাঠা তোমাদের একটা গান গাইয়ে শোনাচ্ছে, গান গেয়ে শোনাচ্ছে। ভালো মুখ আসছে। বলে তোমার বাড়ি কোথায়? বাড়ি নদিয়া শ্যামনগর পূর্বপাড়া। পুজো করে এবং অভিনয় করতে পারি। আমি একটা গান করছি, গানটা তুমি রেকর্ড করে নাও। না না না, পাখিটার বুকে জানো তীর মেরো না, ওকে গাইতে দাও, ওর কণ্ঠ থেকে গান কেরো না। দারুণ গলা তো তোমার। দেখো ভেবে পাখিটা মরে গেলে ফাগুন বিদায় নেবে। গান শিখলে তো পারো তো। এত সুন্দর গলা। এবার তাহলে বিদায়, গানটা ভুল হয়ে গেল। এবার তাহলে সুখে থাকো, ভালো থাকো, এই কামনা চাই। সত্যি ভালো গলা। আমি অগ্ন বিদায়, খুব ভালো গলা। ফ্রেন্ডস, জ্যাঠার গান শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এখানে ঠাম্মা কোথায় যাচ্ছে চুপি চুপি, চলো দেখে আসি। আমাকে গানের রেয়াজ শিখিয়ে দিবা, আমি ঠাকুর মশাইয়ের মতো গান গাইবো। আমি গান করতে পারি? আমার গান শুনলে দর্শকরা সব কোথায় যাবে তার ঠিক নেই। আমি কখনোই গান গাইতে পারি না, আমি কবিতা বলতে পারি। একদিন শুনিয়ে দেবো, আজকে তো ব্যস্ত। জেঠু পরের দিন এসে আবার
শুনি দেবা গান? গান এমনি শুনি, মনে রাখি, অভিনয় করতে পারি। যাত্রা সিনেমা থিয়েটার। দারুণ গলা, মোহাম্মদ রফি গলা করলে এত সুন্দর। না, মোহাম্মদ রফি এমনি কাছাকাছি কাচবো, ভিজিয়ে রেখে গিয়েছিলাম। এইটুকু ছোট্ট নাতনি তো ও কাচতে পারে, এখন এই কাচবো, তারপরে রান্না করব, তারপরে খাবো। অনেক দেরি হয়ে গেছে আজ বন্ধুরা। আমার নাতনি করলে করতে পারে, কিন্তু আমি দেবো না করতে। হ্যাঁ, খুব ব্যস্ত আছে, আজ বেশি কথা হলো না। আবার আর একদিন আপনাদের সঙ্গে অনেক কথা শেয়ার করবো। কবিতাও বলবা? কবিতা বলবো? তাহলে একটুখানি বলি। হ্যাঁ বলো। জসীমউদ্দিনের মোনাজাত কবিতাটা বলি। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান, তোমারই অন্তর্যামী। দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারে ভুল হয়ে গেল। দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়িহে লুটাইয়া, তোমারই সকাশে যাচিহে শপথি, তোমারই করুণা কামি। সরল সঠিক পূর্ণ পন্থা মোদেরে দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ, হে মহাচালক মোদের কখনো করুণা সে পথগামী। বাই। এখানে শেষ করছি। বলো একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যদি ঠাম্মার কবিতাটা ভালো লাগে। ঠিক করে বলতে পারলাম না। বাই বাই। চুপ, ভিডিওর মধ্যে কথা দিতে নেই। সো গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।